রাত 9:30। গ্রামের এক প্রান্তে পুরনো এক দোতলা বাড়ি। কেউ কাছেও যায় না। মানুষ বলে ওই বাড়িতে 30 বছর আগে এক মেয়ের মৃত্যু হয়েছিল। নাম ছিল সাবিহা। সে নাকি এখনও ফিরে আসে প্রতি পূর্ণিমার রাতে। রুবেল শহর থেকে গ্রামে এসেছে ভিডিও বানাতে। তার ইউটিউব চ্যানেলে রিয়েল ঘোস্ট হান্ট সিরিজ চলে। বন্ধুরা সবাই ভয় পায়, কিন্তু রুবেল বলে ভূত বলে কিছু নেই। তাই সে একাই ঠিক করে রাতটা ওই বাড়িতেই কাটাবে। রাত 11:30। বাড়ির ভেতরে বাতাসের শব্দে দরজা কাঁপছে। রুবেল টর্চ জেলে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ টেবিলের ওপর একটা পুরনো ডায়েরি দেখতে পেল, ধুলায় ভর্তি। পাতা খুলতেই প্রথম লাইনটা লেখা, আজ আমি মরে গেছি, কিন্তু আমি এখানেই আছি। রুবেল হেসে বলে, পুরনো নাটক। কিন্তু হঠাৎ কোথাও থেকে একটা মেয়ের কণ্ঠ, তুমি কেন আমার ঘরে ঢুকলে? রুবেল টর্চ ফেলে দেয়। চারদিকে অন্ধকার। দরজাটা যেন নিজে থেকেই বন্ধ হয়ে গেল। রুবেল জানালা খুলে দৌড়াতে যাবে, কিন্তু জানালার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। সাদা পোশাক, লম্বা চুল, মাথা নিচু। সে নিঃশব্দে বলল, তুমি আমার ডায়েরি পড়েছ, এখন তুমি এখানেই থাকবে। রুবেল ফোন বের করে ভিডিও করতে যায়, কিন্তু স্ক্রিনে দেখা যায় তার নিজের মুখ নয়, ওই মেয়েটির মুখ। মাথা ঘুরে পড়ে যায়। পরদিন সকালে গ্রামের মানুষজন দেখে পুরনো বাড়ির দরজা অল্প খোলা। মাটিতে ছড়ানো কাগজ, ভাঙা ক্যামেরা আর ডায়েরিটা টেবিলের ওপর খোলা। রুবেলকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না। বাড়ির ভেতরে হালকা একটা গন্ধ, পুরনো ফুল আর জ্বলা মোমবাতির মতো। গ্রামের মসজিদের ইমাম সাহেবও এসে বললেন, এই বাড়িটা আবার জেগে উঠেছে। যেদিন কেউ ডায়েরি পড়ে সেদিনই আর একটা আত্মা বন্দী হয়। লোকজন ভয় পেয়ে বাইরে চলে যায়। শুভ এক তরুণ সাংবাদিক নাম তানভীর সাহস করে ভিডিও তুলতে শুরু করল। সে বলে, আমি সব জানব, ভূত কিছু না, রুবেল হয়তো পালিয়েছে। তানভীর ডায়েরিটা হাতে নিল। প্রথম পাতায় আগের মতোই লেখা, আজ আমি মরে গেছি, কিন্তু আমি এখানেই আছি। কিন্তু এখন সেখানে নতুন এক লাইন যুক্ত হয়েছে, রক্তের মতো দাগে লেখা, রুবেল এখন আমার সাথে আছে, এবার তুমি। তানভীর ভেবেছিল রুবেল হয়তো প্র্যাঙ্ক করেছে, কিন্তু পৃষ্ঠা উল্টাতেই দেখল সেখানে একটা নতুন ছবি আটকানো। রুবেলের মুখ, চোখ বন্ধ, মুখে ঠোঁটের পাশে শুকনো রক্তের দাগ। হঠাৎ তার পেছন থেকে মেয়েলি হাসির শব্দ। তুমি কি আমার কথা লিখছ? তানভীর ঘুরে দেখে সাদা পোশাকের সেই মেয়েটি দরজার পাশে দাঁড়িয়ে, চোখ দুটো ফাঁকা, কিন্তু মুখে একটা বিকৃত হাসি। তানভীর ভয় পেয়ে পিছিয়ে যায়, কিন্তু তখন দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। রাত বাড়ে। তানভীর ভয় পেয়ে রেকর্ডার চালু করে রাখে। ঘরের কোণ থেকে ফিসফিস করে কেউ বলে, তানভীর জবাব দেয়, কে তুমি? অন্ধকারে সে কণ্ঠ বলে, যেদিন আমার প্রেমিক আমাকে মেরে এই ঘরে ফেলে দিয়েছিল, সেদিন থেকে আমি অপেক্ষা করছি, কেউ আমার গল্পটা শেষ করবে। হঠাৎ বাতাস বইতে শুরু করল। ঘরের দেয়ালে ছায়াগুলো নড়ছে। টেবিলের ওপর থাকা ডায়েরি নিজে থেকেই খুলে গেল, আর কলমটা নড়তে লাগলো, যেন কেউ অদৃশ্যভাবে লিখছে। লিখল, তানভীর, এবার তোমার গল্প শুরু হলো। পরদিন সকালে পুলিশ বাড়িতে ঢোকে। তারা ক্যামেরা ও রেকর্ডার খুঁজে পায়। রেকর্ডারের শেষ কয়েক সেকেন্ডে শোনা যায়, না না, দরজা খুলে দাও, সাবিহা। তারপর ভেসে আসে সেই মেয়ের গলা, আরেকজন পেলাম। এরপর শুধু বাতাসের শব্দ। ডায়েরির শেষ পাতায় দেখা যায় নতুন নাম লেখা আছে লাল কালিতে, তানভীর হোসেন, সাংবাদিক। এরপর থেকে যেই ওই ডায়েরি দেখতে যায়, তারা সবাই বলে পাতাগুলো নড়ে, অক্ষর বদলায়, আর নামের নিচে নতুন তারিখ যুক্ত হয়।
সাবিহার আত্মা নাকি নতুন পাঠকের জন্য অপেক্ষা করে। পূর্ণিমার রাতে পুরনো বাড়িটা আলো জেলে জেগে ওঠে। জানালার ভেতর দিয়ে দেখা যায় কেউ বসে লিখছে ডায়েরির পাতায়। হয়তো সাবিহা, হয়তো রুবেল, অথবা হয়তো পরবর্তী পাঠক তুমি।